গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ক্যানাডাতে এবার এত বরফ পড়েছে যে মেন রোড ছাড়া যে কমিউনিটির ভিতরে যে রাস্তাগুলো আছে সেগুলো ক্লিয়ার করা মোস্টলি অসম্ভব। মেন রোড যেগুলো আছে বা হাইওয়ে সেইগুলো সবসময়ই একদম ক্লিয়ার থাকে। আমরা এখন অফিসের পর একটু বেরোলাম টিম হর্টনসে কফি খাবো বলে। একদিকটা পুরোটাই বরফে ঢাকা, আজকে একটা রুটি খোলা আছে। আস্তে আস্তে দিনগুলো বড় হচ্ছে আর সবাই অপেক্ষায় আছে যে কবে সামারটা আসবে। টিম হর্টনসের কাপগুলো সবসময় বেশ ইভেন্ট স্পেসিফিক, ওরা বিভিন্নভাবে ডিজাইন করে, দেখতে খুব সুন্দর লাগে। কফি নিয়ে আমরা এলাম, যেহেতু আজকে মঙ্গলবার তাই একটু কার ওয়াশ করাতে। আজকাল আমাদের এইদিকে এই একটাই কার ওয়াশ থাকার কারণ প্রচণ্ড ভিড় হয়, মোটামুটি 15-20 মিনিট লেগে যায়, এত লম্বা লাইন থাকে। আর বরফে তো গাড়িগুলো নোংরা হয়ও বেশি, যেহেতু বরফের সাথে নুন থাকে সে কারণে প্রতিটা গাড়িতে ওই বরফের দাগগুলো যখন লাগে বা ওই কাদাগুলো যখন লাগে নুনের দাগও তার সাথে থেকে যায়। তাই স্পেশালি এই শীতকালটায় সবাই চেষ্টা করে গাড়িটা একটু প্রতি সপ্তাহে অন্তত একবার ধুইয়ে নিতে। বাইরেটা এত ঠান্ডা বলে ভাবলাম আজকে ডিনারে একটুখানি এগ রোল বানাই। গরম পড়ে গেলে খুব একটা এই টাইপের ভাজাভুজি খাওয়া হয় না, কিন্তু এই শীতকালটাই সবসময়ই ইচ্ছে করে। তা ওই যে ফ্রোজেন পরোটাগুলো এনেছিলাম সেইগুলোই সেঁকে নিলাম, তার সাথে একটা করে অমলেট করে ওই পরোটাগুলোর সাথে স্টিক করে ভিতরে একটুখানি চিলি সস আর তার সাথে কেচাপ আর একটুখানি ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে 4টে এগ রোল বানিয়ে ফেললাম। কালকে ডিনারের পর আর আপনাদের সাথে গল্প করা হয়নি। আজকে পরের দিন সকাল, এখন এই অ্যারাউন্ড 7:30 মতন বাজে, তাই একটুখানি চা বসালাম আর আরেক দিকে বানালাম টোস্ট। বাট আমার আজকে খেতে ইচ্ছা করছে মেরি বিস্কিট দিয়ে বাটার আর তার সাথে চিনি। এটা যদিও ছোটোবেলায় খুব খেতাম, বাট ইদানিং আমার এটাই সকালবেলা খেতে বেশি ভাল লাগে। বাটারটা যেহেতু জমে থাকে বলে প্রথমে বাটারটা দিয়ে 10 সেকেন্ড মাইক্রোওয়েভ করে নিই আর তারপরে এমনি করে চিনিটা ছড়িয়ে দিই। আর তার সাথে করলাম একটুখানি আদা দিয়ে দুধ চা। সকাল সকাল এই কোনোদিনও আদা দিয়ে, কখনো এলাচ দিয়ে বা একটুখানি তেজপাতা ফেলে চা খেতে কিন্তু সকালে বেশ ভাল লাগে। এবার সারাদিনের অফিসের কাজে বসবো। কাজ করতে করতে কখন এই 12টা মতন বাজে, তাই ভাবলাম একটুখানি নিচে যাই। আজকে লাঞ্চে সেরম কিছু করা নেই, ভেবেছি একটুখানি সেদ্ধ ভাজা এইসব দিয়েই লাঞ্চটা সারবো। তাই একটুখানি এখানে মাছ ভাজা আর বেগুন ভাজাটা বসালাম। আর তার সাথে ভাবছি একটুখানি আলু সেদ্ধ মাখবো, তাই জন্যে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এটা দিয়েই আলু সেদ্ধটা মাখবো। এই লাঞ্চগুলো জেনারেলি খেতেও ভাল লাগে আর খুব কম টাইম লাগে, তাই এই আধ ঘন্টার মধ্যে বানিয়ে একদম গরম গরম সব নিয়ে বসে গেলাম। মোস্টলি সোম থেকে শুক্র সকালবেলার লাঞ্চটা এই ভাজা বা কোনো টাইপের ডাল সেদ্ধ এইগুলো দিয়ে খেতেই বেশি ভাল লাগে। আর শীতকালে এমনি ঝাল ঝাল আলু মাখা খেতেও বেশ ভাল লাগে, তাই একটা নয় আজকে 2টো শুকনো লঙ্কা দিয়ে মাখলাম। খুব একটা ডালের প্রয়োজন পড়ে না, কিন্তু কালকে একটুখানি বানিয়েছিলাম মসুর ডাল রসুন ফোড়ন দিয়ে, ভাবছি ওটাই আজকে নিয়ে নেব। চলুন তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলে আবার কাজে বসা যাবে। আর একটা জিনিস খেতে খুব ভাল লাগে, সেটা হচ্ছে যে পোস্তর বড়া বা তার সাথে কখনো কাঁচা পোস্ত বাটা। কখনো বা আমি একটা সবজি মাখাও করি, সেটাতে কাঁচা তেল আর তার সাথে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা দিয়ে মাখি, ওটাও খেতে কিন্তু দারুণ হয়। মোটামুটি অফিসের এখন আর কোনো কল নেই, তাই ভাবলাম যে আজকে সেরম রান্নারও কিছু নেই। কালকে বেশ খানিকটা রান্না সব করেই রেখেছি, তাই আজকে হাতে খানিকটা সময় আছে। ভাবলাম একটুখানি ক্রিসপি চিকেন বানিয়ে রাখি, তার জন্য এই প্যানকো ব্রেড ক্রাম্বটা এনেছি আর তার সাথে একটুখানি ময়দা নিয়েছি আরেকটা জায়গায়, আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এই ক্রিসপি চিকেনগুলো করে আমি এক ব্যাচ একসাথে ফ্রিজ করে দিই, আর যখন সন্ধ্যাবেলা মনে হয় যে একটু কিছু খেতে ইচ্ছা করছে ওইটাই একসাথে ভেজে নিই, কখনো বা বেক করেও নিই। সবগুলোতেই একটু করে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এর সাথে চিলি ফ্লেক্সও দেওয়া যায়, বাট সেটা দিচ্ছি না যেহেতু আমরা গ্রিন চিলি সস বা তার সাথে কেচাপ দিয়েই খাই। আর চিকেনটা কালকেই ম্যারিনেট করে রেখেছিলাম, একটু বাটার মিল্ক বা দই দিয়েও করা যায়, আর তার সাথে নুন আর আদা রসুন পেস্ট। 1 ঘন্টা ম্যারিনেট করলেই হয়, কিন্তু কালকে খুব একটা টাইম পাইনি বলে আজকে এগুলো বানিয়ে রাখবো।
আগের বার কম করেই বানিয়েছিলাম, তাই এই এক সপ্তাহতে শেষ হয়ে গেছিলো। আজকে একটুখানি সেই জন্যে বেশি করে বানাবো। একদম এক বক্স বানিয়ে ফ্রিজ করে রেখে দেবো। অনেক সময় সন্ধেবেলা কিছু একটু নোনতা খাবার খেতে ইচ্ছা করে মুখরোচক। খুব একটা ফ্রোজেন স্ন্যাক্স এনে আমি বাড়িতে রাখি না, আর প্রতিদিন যে বেরোতে ইচ্ছা করে বা বাইরে থেকে খেতে ইচ্ছা করে সেরমটাও নয়। তাই ভাবলাম বেশ খানিকটা চিকেন আছে, এটা দিয়ে বাড়িতেই বানিয়ে রাখি। এমনি সিমিলারলি ফিশ ফ্রাইও গড়ে নেওয়া যায়, সেটাও বেশ অনেক দিন থাকে। বেশ কিছুদিন চলেছে আমাদের ফিশ ফ্রাইগুলো, এবার ভাবলাম এমনি করে ক্রিসপি চিকেন বানাই। আর কখনো বানাবো তার সাথে ফ্রাইড প্রন। বড় চিংড়িগুলো দিয়ে ওইগুলো বানানো হয়, সেগুলোকে অবশ্য এখানে টেম্পোরা বলে। মানে ওই চিংড়ি মাছটাই সিমিলারলি এমনি করে ব্রেডেড কোটিং দিয়ে কভার করা। ওটা নেক্সট টাইম যখন বানাবো আপনাদের সাথেও শেয়ার করব। আমার খুব একটা যে সবসময় বোনলেস পিস দিয়েই খেতে ভালো লাগে সেরমটা নয়, তাই কয়েকটা উইথ বোনের পিসও নিয়েছি। আমি প্রথমে 400-তে মোটামুটি 20 মিনিট বেক করে নিই, আর তারপরে হালকা করে একটুখানি ফ্রাই করে নিই। শুধু বেক করলেও হয় বা এয়ার ফ্রায়ারে করলেও হয়, কিন্তু আমার জন্য মনে হয় যে হালকা যদি একটুখানি ভেজে নেওয়া যায় তাহলে জিনিসটা খেতে একদম দোকানের মতন হয়। দেখুন, গল্প করতে করতে সবকটাই হয়ে গেল। এবার এটা খুব সুন্দর করে একটা বক্সে ঢুকিয়ে একদম ফ্রিজ করে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। জেনারেলি যদি এটা বেকিং পেপার দিয়ে লেয়ার করে রাখা যায় তাহলে একটা আরেকটার গায়ের সাথে চিপকাবে না, কিন্তু আমার বেকিং পেপারটা এখন শেষ হয়ে গেছে, তাই ভাবছি একসাথেই রেখে দিই। কিন্তু খাওয়ার বেশ কিছুক্ষণ আগে তখন বাইরে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রাখতে হয়। পিসগুলো আর একটু ছোটও করা যায়। সোম থেকে শুক্র যেহেতু অফিসের পরেই ডিনার করে নিই, সেহেতু খুব একটা এইসব ভাজাভুজি খাওয়া হয় না, কিন্তু শুক্র শনি রবিটা হলেই মনে হয় যেন কিছু একটু স্পেশাল বানিয়ে খাই। যখন ইন্ডিয়া থেকে ফিরেছিলাম তখন এই বক্সটাতে করেই এক বক্স ফিশ ফ্রাই এনেছিলাম। বেশ অনেক দিন চলেছে। ফ্রিজারে এসে রেখে দিতাম, আর যখন মনে হতো তখন একটু করে ভেজে নিতাম। অনেকে বা বাড়িতে এমনি করে ভেজিটেবল চপও বানিয়ে রাখে। অনেকটাই সন্ধে হয়ে গেছে, তাই ভাবলাম কি বানাবো। ফ্রিজে দুটো কাঁচকলা ছিল, তাই ভাবলাম একটুখানি কাঁচকলার কোফতা বানিয়ে নিই। লাস্ট উইকেই প্রথম বানিয়েছিলাম, কিন্তু খেয়ে এত ভালো লেগেছে যে আবার গিয়ে দুটো কাঁচকলা এনেছি এই সপ্তাহে বানাবো বলে। কাঁচকলার কোফতা বা গাজরের কোফতা বা এমনি মালাই কোফতা, এইগুলো দিয়ে কিন্তু ভাত রুটি খেতে খুব ভাল লাগে। আর বানানোটাও সহজ, শুধু একটু কোফতাগুলো আলাদা করে বানিয়ে নিতে হবে। তাছাড়া তো জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা, আর তারপরে একটুখানি আদা, আর বেশি করে আমি টমেটো দিয়েছি। একটা আলুও ছিল দেখলাম, সেই জন্য ওটাও অ্যাড করে দিলাম। আর মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তার সাথে একটু জিরে গুঁড়ো দিয়েছি। যেহেতু প্রথমে গোটা গরম মশলা দিইনি, তাই একটুখানি ফ্রেশলি ক্রাশ করে সেটাও অ্যাড করলাম। কোফতার ঝোলটা একটু ঝোল ঝোল রেখেছি, কেননা একটু পরেই পুরোটা টেনে নেয়। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার, বাই।